হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আপনারা দেখছেন মুনিম টেক ইউটিউব চ্যানেল ফ্রম মুনিম আপনাদের সাথে। সো প্রতিদিনকের মতো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কম্পিউটারের মতো মোবাইল দিয়ে আপনার ছবির চারিদিকে একটি রুল বা যেটাকে বলা হয় বর্ডার দেবেন। সো এই দাগটা কীভাবে দেবেন আরও সুন্দরভাবে, আরও নিখুঁতভাবে বা আরও যে কোনো ধরনের কালারে। সো এটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে ভিডিওটি আপনারা সবাই ফুললি কন্টিনিউ করবেন। যারা আজকে ভিডিও দেখবেন সবাই ফুল ভিডিও দেখবেন, কারণ না দেখলে আপনারা এটা পারবেন না। সো বেশি কথা না বাইরে চলুন আমরা মূল ভিডিও চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিন। সো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেওয়ার করবেন। সো বেশি কথা বাড়াবো না আজকে। সো প্রথমে আমরা চলে যাব আপনাদের যে দুটি অপশন লাগবে। সো প্রথমে আমাদের লাগবে একটি পিকচার অ্যাপস। সো পিকচার অ্যাপটি সবার মোবাইলে থাকবে নিশ্চয়ই। আর যাদের পিকচার অ্যাপটি নেই তারা সবাই সিম্পলি প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবেন, পিকচার। আর আপনাদেরকে আরেকটি অপশন দেখিয়ে দিব। সো এটা আমি লাস্টের দিক দিয়ে দেখিয়ে দেবো এটার কী কাজ। সো প্রথমে আমরা পিকচারে চলে যাব। সো পিকচারে যাওয়ার পর একটু লোড নেবেন পিকচারটা ওপেন করার সময়। সো ওপেন হয়ে গেল আমাদের পিকচার। সো এখানে প্রথমে আপনারা ওই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনটার উপরে পিকচারটা আসার পর আপনাদের যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা এই যে অল ফটো এটার উপরে ক্লিক করে দেবেন। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারির সবগুলো ফটো ওপেন হবে। সো এখান থেকে আপনারা আপনাদের ফটোটা খুঁজে নেবেন। আমি আমার ফটোটা খুঁজে নিচ্ছি। সো ফটোটা হতে হবে পিএনজি ফাইল। পিএনজি ফটো ছাড়া আপনাদের ফটোটা এডিট হবে না। সো আপনারা পিএনজি ফটো কীভাবে করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। সিম্পলভাবে আপনারা পিএনজি করে নিতে পারবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সো আমি আমার ফটোটা আমি আমার সিলেক্ট করে নিই। সো এখান থেকে ছবি সিলেক্ট করে নেওয়ার আগে একটি কাজ করতে হবে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ার্স, সেখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। সো আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। সো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি কালার, আপনাদের পছন্দ মতো কালার, নাহলে আপনাদের নিজের যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। সো আমি আমার সিম্পলভাবে, যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করতেছি তাই সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো আপনি সুন্দর থেকে একটি ব্যাকগ্রাউন্ড বা আপনার মোবাইলের তোলা পিক থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। সো আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। সো ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা একটু নিচের যে অপশনগুলো দেখতেছেন ওটার দিকে একটু বাম দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাবেন অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। সো অ্যাড ফটোর উপরে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে। সো গ্যালারি থেকে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন, আপনাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিলাম। এটি পিএনজি ছবি হতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো হতে হবে। সো আমি এটাকে একটু বড় করে নিই, আপনারা আপনাদের মতো করে নেবেন। সো এখান থেকে আপনাদেরকে যা করতে হবে সেটা হলো, আপনারা যদি পিছনের দিকে ছায়া দিতে চান তাহলে স্লাইড শোতে ক্লিক করবেন। সো পিছনের দিকে ছায়াটা কালো ব্যাকগ্রাউন্ডে হবে না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আপনারা যে কোনো একটা করে নেবেন। সো আমি আর পিছনের দিকে স্লাইড শোটা দিলাম না। সো এখান থেকে আপনারা বর্ডার দেওয়ার জন্য আপনারা
এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করার পর বাম দিকে বর্ডার নামে একটি অপশন পেয়ে যাবেন, বর্ডার। সো আপনারা এই বর্ডারের উপরে ক্লিক করবেন। বর্ডারের উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে ছোটো বড়ো করে নেবেন, যে কোনো কালার করে নেবেন। সো আমি এটাকে এই কালারটা করে দিলাম। সো এই কালার করে দিয়ে আমি 25-এ রাখলাম। আপনারা যে কোনো ইচ্ছা মতো আপনাদের রাখবেন। সো রাখার পরে দেখেন খুব সুন্দর একটা ফটো এডিটিং হয়ে গেল। সো এখান থেকে আপনারা চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। সো আমি আর কিছু অ্যাড করলাম না, আপনারা দেখে নিন। সো এখান থেকে আপনারা এটা সেভ করার জন্য এই যে টিক আইকনের উপরে ক্লিক করবেন, টিক মার্কের উপরে কর্নারে টিক আইকনের উপরে ক্লিক করবেন। সো কর্নারে টিক আইকনের উপরে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন যে ওই কর্নারে আবার একটি এরো বাটন এসেছে। সো এই এরো বাটনে ক্লিক করবেন ফটোটি সেভ করার জন্য। সো এরো বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন নিচের দিকে একটু সেভ লেখা আছে। সো আপনারা সেভের উপরে ক্লিক করতে পারবেন। এখান থেকে আপনারা শেয়ারও করতে পারবেন বা জিএফ ফাইলও আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি এখান থেকে যেহেতু ফটো দেখিয়েছি, আপনাদেরকে ফটো দেখিয়েছি। আপনারা এখানে দেখতে পাবেন 3টি অপশন আসছে। সো আপনারা এই লাস্টের যে সেভ অপশনটার উপরে ক্লিক করবেন। সেভ অপশনের উপরে ক্লিক করার পর অটোমেটিক আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আপনারা এখানে ডন ক্লিক করবেন। সো হয়ে গেল আপনাদের ফটোটা বর্ডার চেঞ্জ বা বর্ডার আইকন দেওয়া। সো এখান থেকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে চেঞ্জ করবেন, কোনো রকমের কোনো ছাড়া। সো আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সো এই লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এরকম ইন্টারফেসে আপনাদের সামনে নিয়ে চলে আসবে। সো আপনাদেরকে এই সাইটটাতে নিয়ে চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এই অপশনটাতে ক্লিক করবেন। সো আপলোড ফটোর উপরে ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে। সো আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন।